তানভীর, আসলে লোডশেডিং নিয়ে যে চিত্র সারা দেশে, যে চিত্র একই চিত্র পাবনা জেলাতেও গত এক সপ্তাহ ধরে বলা যায় যে লাগাতারভাবে লোডশেডিং চলছে দিনে এবং রাতে প্রায় সময়। এবং দেখা যাচ্ছে যে সকালের দিকে লোডশেডিং একটু কম থাকলেও দুপুর পরপরই যখন চাহিদা বাড়ে, বিদ্যুতের ব্যবহার বাড়ে, ঠিক তখন থেকেই লোডশেডিংয়ের তাপমাত্রাটি বেশি বাড়া শুরু হয়। আমরা দেখেছি যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে তারপরে 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এভাবে মূলত দিনে দেখা যায় যে 12 ঘন্টা সর্বোচ্চ বিদ্যুৎ মিলছে এবং 12 ঘন্টায় বিদ্যুৎ মিলছে না। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এমন পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষ এবং যারা শিক্ষার্থী থেকে শুরু করে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, শিশুদের লেখাপড়া এবং শিশু বৃদ্ধ নিয়েও মানুষ বিপাকে পড়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে চাহিদা অনুযায়ী তারা যে বিদ্যুৎ পাবার কথা সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণে তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন। তিনি আরও জানিয়েছেন যে বর্তমানে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতায় বিদ্যুতের যে চাহিদা সেটি হচ্ছে 70 মেগাওয়াট, সেখানে তারা পাচ্ছেন মাত্র 52 মেগাওয়াট। অর্থাৎ এই বাকি যে মেগাওয়াট বিদ্যুৎ যেটি পাচ্ছেন না সেটির কারণে তাদের লোডশেডিং দিতে হচ্ছে। তবে সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে মূলত স্বস্তির কিছুটা আভাস মিলেছে গত বৃহস্পতিবার রাত থেকে। বলা যায় যে বিদ্যুৎ পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ লোডশেডিংয়ের তাপমাত্রা অন্তত গ্রাম পর্যায়ে কিছুটা কমে এসেছে। গ্রাহকরা আরও অভিযোগ করেছিলেন যে আসলে এই লোডশেডিংয়ের সময় পৌর সদরে বিদ্যুৎ সরবরাহ বেশি থাকলেও গ্রামের এলাকাগুলোতে কিন্তু লোডশেডিংটা বেশি করা হয়। তো সব মিলিয়ে এখন গত দুদিনের যে পরিস্থিতি, লোডশেডিং কিছুটা উন্নতি হয়েছে এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের আশা যে হয়তো আর 2-1 দিনের মধ্যে এই পরিস্থিতি আরও অনেকটা ভালো হবে এবং লোডশেডিংয়ের তাপমাত্রা সেটি অনেকটাই কমে আসবে। তো তানভীর, এই ছিল পাবনার লোডশেডিংয়ের সর্বশেষ অবস্থা। শাহিন রহমান জানাচ্ছিলেন পাবনা থেকে।